তুমি কামটা করলা কি? আমি এই বাড়িতে আইছি আপনার কাছে 20 লাখ টাকা নিবি। কি কিসের টাকা দেবে? ভাড়ায় আলাম হাতটা কি রাখা যাবে নাকি কাইটা ফালাই দিতে হবে? যদি ফালাই দেওয়ার হয় এখনই ফালাই দেন। এত বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, কই লিব লাগতে যাও না। আব্বার টেনে 20 লাখ টাকা চাই আছে। হের বলে তার মার সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। হ্যাঁ কি ছাড়িয়ে দেয় মনে হচ্ছে? মোটা মোটা টাকলার ঘরে টাকলা। বাপের কাছে টাকা চাইলে পরে হ্যাঁ বুঝবো, তোর কি? ঠিক আছে, এর লেগে তো হারুনের পোস্টটা মারতে আমি করে বিমান বছর নিয়ে একটা দৌড় মারছি। ভালো হচ্ছি না? খুব বালা করছো। শুনো, হ্যাঁ লগে লাগতে যাইবা না। এমনিই দোলন নাই, দোলন থাকলেও একটা কথা আছিল। হারুন তো এমনিই খারাপ, ওর বাপ ভাই কেউ ভালো না। তুমি কিন্তু অগলগে লাগতে যাও না। আচ্ছা যাইতাম না, এটাই ভালো হয়েছে। হ্যাঁ আর লগে আমি যাইতাম না, দোলন নিয়ে নাই। হারুন খারাপ, হারুন যে সময় ভাষা দিতে যাইতাম না। যাও, তুমি এখন যাও। ঘরের মধ্যে লুকাই থাকা কি বেটা মানুষের কাম? হ্যাঁ এই আই উঠছে যেহেতু কতক্ষণ তাই কি সুন্দর একটা সাজছ শাড়ি দিয়েছে, একটা ভালো লাগতেছে তোমার। তাই তাই না, আমার অন কাম আছে, সরো। তোমারও কাম আছে, থালা বাসন গুলো ধুয়ে নিয়ে আসো, যাও। আচ্ছা তালাবাটি ব্যাগটা করে মাঝে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেন তোমার আধা ঘন্টা। তাই ভালো লাগতেছে তোমার শাড়িটা, কি দিল সুন্দর লাগতেছে, অত সুন্দর তুমি। বাইরেও কইলাম, নাহলে কইলাম মিজান বাইরে ডাকুম। এই যে তোমার এটা একটা সমস্যা, কথায় কথায় বাড়ির মধ্যে একটা মস্তা নিলে হেরে আমরা ডর দেখাও। তোমারে ডর দেখানি দরকার আছে, নাহলে তুমি বেশি বাইরে আছো। তুমি বিয়ার শুরুতে ভালো আসলা, আমারে বাইরে বাড়ি দিতে খালি ফান্না মেরে দূরে একটু ধরো একটু ধরো। মাইক খাইবা। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম। আরে বাস রে বাস, এত জমি মামা একলা দখল করে রেখেছে। 20 লাখ টাকা চাওয়া তো ঠিক হয়নি। টাকা চাওয়ার দরকার ছিল মিনিমাম 50 লাখ। দিবানে বাড়াই দিবানে, কোনো অসুবিধা নেই। এদিকে কি নাম? কিম জং উং। কি কান ভাই সব কিং জমুন, এটা কি আপনার নাম নাকি? এই নাম তো প্রধানমন্ত্রী কোন দেশের জন্য? কোরিয়ার প্রধানমন্ত্রীর নাম। এই সাহেব তোর নাম কি? এই তুই তো গাড়ি করবেন না। আমার নাম কি? আমি কলিমউদ্দিন জসিম, হবু চেয়ারম্যান। অত্র মানে রানিং চেয়ারম্যানের সাথে আমি আছি আর কি মোটামুটি। মানে চেয়ারম্যানের চামচা? না, চেয়ারম্যানের চামচা করতে পারবেন না। এই চামচা বলে কোনো পেশা নাই, আমি তার পিএস। চেয়ারম্যানের পিএস বলেও কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে চামচা। আর আমি চামচা টামচার সাথে কথা বলি না, তুই যা ভাগ। আরে কি কথা, আপনি তো আসলে দেখতেছেন বদলোক। আমি কত সুন্দর ভদ্রভাবে বিনয়ের সাথে আমি আপনার নামটা জিজ্ঞেস করলাম, আর আপনি কি করে দিলেন উল্টা পাল্টা কোন এক দেশের প্রধানমন্ত্রীর নাম। ঠিক আছে, আপনি কইছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনার নাম। এখন আপনি আমারে কোন তুই তুকারি করতেছেন কেন আমার লগে? আপনি আসলে কেডা? এই যে সব জমি জমা দেখতে দিয়ে সব হচ্ছে আমার, বুঝছিস? উফ, কি করে এই সমস্ত জমি জমা সব আপনার? হ্যাঁ, গ্রামে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি না। এই জমি জমা কার জানেন? শহর আলীর। শহর আলীর কয়টা জামাই জানা আছে? তিনটা জামাই। এক একটা পাগলা কুত্তা, কোনো ভ্যাকসিন দেওয়া নাই, কামড় দিলি 14টা ইঞ্জেকশন। আপনার 100 জমির দিকে নজর দিয়েন না, তাহলে শহর জামির জামাইরা এসে কামড়ায় শ্বাস করে দিবে। তুই শহরালির বাড়িতে যাই জিজ্ঞেস কর যে চাক্কু মিজান কিডা আর সে কি করে এসে, তাইলে সব তোর উত্তর পাবি। আপনি কি আসলে চাক্কু মিজান নাকি? এই সামনা, তোর সাথে আমার এত কথা বলার টাইম নেই, তুই যাতে ভাগ। না না, মানে আমি চাক্কু মিজান যদি হইতেন, আপনার সাথে আমার একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। কি কথা? আপনি তো শহরালি জামাইরে চাক্কু মারছেন, তারা খুব খারাপ। এলাকায় কারণ মান সম্মান দেয় না, চেয়ারম্যানের মেম্বারের কোনো ইজ্জত দেয় না। আপনি একটা কাজ করবেন নাকি, ওই শহরালির একটা চাক্কু মারি দেবেন নাকি? ঠিক আছে, আপনি জমি দেন ভাই, আমি যাই। আর এখানে কত একর জমি হতে পারে? মাপতে হবে, দেখতেছি সেই অনুযায়ী টাকা চাতে হবে। কি ব্যাপার হারুন? হ্যাঁ, কাঁদতে কাঁদতে দিয়ে ঘুরে পড়ে যাও, কি হয়েছে?
আমি কি বলবো, আপনার চোখের সামনে আপনার প্রেজেন্ট থাকা অবস্থায় আমি ইনজুরি হইলাম আপনার ভাগ্যের দ্বারা। আপনি কিছুই বললেন না। আমি কার জন্য করছি? আপনার জন্য করছি। আমার হাত থেকে যে রক্ত বাইর হয়েছে তা না হয় পাবলিশিং দিয়ে থামাইছে, কিন্তু আমার হৃদয় যে রক্তক্ষরণ হয় সেই রক্ত আমি কি দিয়ে থামাবো? আমি তো আপনাকে আমার জন্মের পর একমাত্র গার্জিয়ান হিসাবে মানছি। জন্মের পর আপনার গার্জিয়ান মানলো কেমনে আমি বুঝলাম না। এই দুলা ভাই, আপনি আমার আব্বারে জন্মের পর গার্জিয়ান মানবেন কেমনে? আপনি জন্মের পর না পাইছেন? আমি আসবো, তুমি কথা বোঝো না, কাল ফটাস করে আন্দাই দাও বাবার। আর আপনি যেরকম কান দেন কথায় কথায়, আপনার চোখ দিয়ে তো এক ফোঁটা পানিও বাইরে না আব্বা। কত বড় বলদ, মেডিকেল সায়েন্স বোঝো? যার হাত দিয়ে তো রক্ত পারে সে মানুষ কান্দে কেমনে? চোর পানিটা আসবে কোথা থেকে? এটা কি কইলো আব্বা? চোখের পানির লগে রক্তের কি তুলনা আমি বুঝলাম না। আব্বা, আপনি যে বারবার গার্জিয়ানের কথা বলে, ওই যে কালাখোলা লোকটা যে আমার জন্মদাতা পিতা, সে আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে বিবেক বুদ্ধি দেয় নাই। আপনি আমার আপনার মাইয়ে দিয়েছেন, আলাদা থাকার জন্য জায়গা দিয়েছেন, শক্তভক্ত একটা খাটও দিয়েছেন ঘুমাইতে। ফাইবার জ্ঞান বুদ্ধি আপনার দ্বারা দেখছি। আপনি আমার যারা দুধ পেঁচাইছেন, ও দুলা ভাই একটা গরুও দিছে। আচ্ছা আমি তো ডেটা জিজ্ঞেসি, চালাক করে সব দেখায় না, এটা আমি নিজে কমো। এত কিছু দিয়েছে, হ্যাঁ আমি গার্জিয়ান কমো না? আবার আপনার বাইক নিয়ে কি বিচার করবেন? আহারে বোঝো না কেন? সে তো আমার আপন ভাইগনা। পর কেউ হইলে দেখতা কি করতাম, আরে তো পুইটা ফেলাইতাম। আপন ভাইগনা, এই জন্য তো তারে কিছু কইতে পারি নাই। আরে খোদা, ও আল্লাহ গো, কি অভিনয় জানে। এই জিনিসটা যদি আপনি আগে বলতেন যে আমি আমার বাইক নিয়ে গায়ে হাত দিতে পাবো না, আমি হালকি বই থাকতাম। দেখেন নাই আমি চাকুর সামনে চলে গেছি, ঘ্যার 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 করছে, পোশাকটা খাইছি। আমার কি সাহস কম? আমি ওই যে বড় ভাইয়ের যে ভাই মেশিনওয়ালা, হ্যাঁ আমি ডরাইছি। রঘু 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 হ্যাঁ, রঘুরে আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কলজিয়াটা ছেলে দেখবেন কি সব দেহ। আমি আপনি কোন না, আপনি কি করছেন আমি দেই নাই। আপনি কোনো কিছু করেন নাই। ওই কামালটা তো খেলাইছে পুতিন। এই বেদবের বাচ্চা, এই, কি কইলা? আব্বা পা ধরছি আমার মাপতে, বাবা গন্ড মূর্খ। মুখে কথাটা বাইরে গেছে আমার, স্লিপ অফ টাং। আব্বা কি কিছু হইবে? কোনো ব্যবস্থা হইবে? শত্রুপক্ষের থামান্য কোনো লাইন আছে? কি কমু? আচ্ছা ঠিক আছে, এগুলা নিয়ে পরে ভাবা যাবে। আচ্ছা, কিচ্ছু বাবার নাই, আমি দেখতে আসি, সব দায়িত্ব আমার। আমি কিভাবে আপনার ভাগ্নে মিজানের বাড়িতে লড়ান লাগে আমি দেখতে আসি। আপনি করবেন কচুটা। আব্বা ওই পুতিনের বিচারটা তো করইল। আরে বাবারে, দেখতেছস না হারুনের হাত কাইটে গেছে? হ্যাঁ, পুতিদের বিষয় পরে ভাবলে হইব। আর হাতের ব্যবস্থা কর, ডাক্তারখানে নিয়ে যা। আব্বা আটটা কাইটা ফলাই দিলে ভালো হইতো। ডাক্তার আপা কইছে। চুপ, যা নিয়ে যা, যা। আসেন। ডাক্তার আপা খারান, আপনার লগে আমার কথা আছে। ও পুতিন, কি অবস্থা বলো? আচ্ছা আপা, আপনি কিসের চিকিৎসা করেন আমার কোন তো? তোমার কি চিকিৎসা লাগবে বলো? আপা আমার মনের চিকিৎসা লাগবে। আমার মনটা খালি অস্থির হয়ে যাইতেছে। একটা নারীরে আমার খুন করতে ইচ্ছা করতেছে, তারা ভালোবাসি। যাকে তোমার খুন করতে ইচ্ছা করতেছে সে কি আমার চাচাতো বোন ইতি? জি, আপনার চাচাতো বোন ইতি। আপা আপনি এমন ভালো একটা মানুষ, কিন্তু আপনার বোনটা জন্মের খারাপ, এটা আমি কল্পনা করতে পারি না। মায়াটারে এত ভালোবাসলাম আমি, অথচ আমার ব্যবহার করে গেল। আমি বিষয়টা মানতেই পারতেছি না। তুমি কি তারে ভালোবাসো? জি আপা, বাসি। তাহলে তারে তুমি খুন করতে পারবা না। মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো খুন করতে পারে না। কি কোন আপা? তাহলে তো অনেক স্বামী আছে তার স্ত্রীরা মাইরা ফেলায়, আবার অনেক স্ত্রী আছে তার স্বামীরা মাইরা ফেলায়। তারা কি তাহলে ভালোবাসে না? না, বাসে না। একটা মানুষের জন্য যদি এক ফোঁটা ভালোবাসা অবশিষ্ট থাকে তাহলে সে তাকে কখনো মারতে পারে না। মানুষ তখনই একজন মানুষকে খুন করতে পারে যখন তাকে সে ঘৃণা করতে থাকে। ও হাপাইটা আপনি কি কোন? তারাই কি আমি এখন ইতিরে ঘৃণা করা শুরু করে দিছি? সেটা তো আমি জানি না, তবে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আপা আপনি দেন, আমি তো আপনার কাছ থেকে চিকিৎসা নিতে আইছি, তাড়াতাড়ি দেন। শোনো পুতিন, যেখানে তোমার দাম নাই সেখানে যাওয়ার দরকার নেই। নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে আবিষ্কার করো। তুমি ভালো একটা ছেলে। আসসালামু আলাইকুম আপা।
ডাক্তার আপার লাগে কথা কইলি মনে হইলো? হ্যাঁ, কি কথা কইলি? ডাক্তার আপা তো অনেক জ্ঞানের কথা কয়ে গেল। কি গানের কথা? ডাক্তার আপা কইলো নিজেরে খুঁজতে নিজের আবিষ্কার করতে। নিজেরে খুঁজতে নিজের আবিষ্কার করতে। তুই কি হারা গেছিস না? তুই তো আসিস এই জায়গাটা, কি তোর নাম পরিচয় ঠিকানা সব ভুলে গেছিস? এই জন্যই তোর আমি কইছিলাম এই যে বিদেশি নাম পুতিন এগুলো বাদ দিয়ে বাংলা যে নামটা আছে তোর আব্দুল খালেক না মালেক, সেই নামটা ব্যবহার কর। জসিম ভাই, নাম নিজের চিনার আসল উপায় না, নিজের চিনার আর অনেক উপায় আছে। ডাক্তার আপা কি পুলাটা মাথা খারাপ করে দিয়ে গেল নাকি? হ্যাঁ, আর ওর মাথা খারাপ করবে কি? ওর তো এমনি মাথা খারাপ হয়ে আছে। রোকেয়া, মামা কই রে? আব্বা তো বাজারে গেল। তুই কি করিস? গ্রামে ঘুরে ঘুরে ডাক্তারি করি। তুই যে গ্রামের ডাক্তারি করিস সেটা তো আমি জানি, এখন কি করতেছিস? ও, একটা কবিতার বই পড়তেছিলাম। কবিতা? আচ্ছা, আমিও টুকটাক দিয়ে একটা জানি। আচ্ছা, একটা কথা বলো তো মিজান ভাই, যেই মানুষ কবিতা জানে, কবিতা পড়ে, সে কেমনে মানুষের হাতে চাক্কু দিয়ে পোস্ট মারে? ও বাবা, আমি যে পোস্ট দিছি সেই খবর তুই পেয়ে গেছিস? আমি ডাক্তার মিজান ভাই, তুমি যারে পোস্ট দিছো সে চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসছিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছি। আরে আমি সরলি মামার কাছে 20 লাখ টাকা চাইছিল। এইটা শুনে তার জামাইরা এসে আমার সাথে পাঙ্গা নেওয়া শুরু করলো। দিলাম, পোস্ট মেরে দিলাম। তবু তো পয়লা জন্য হাতে দিছি, এরপরে যদি আসে একদম বুড়ি ফেলাই দেবো। আচ্ছা, আমি তোমারে যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর তো দিলা না। ওরে হয়েছে কি, পড়াশোনা তো বেশি দূর করি নেই, ওই জন্যে ওই তোমার যা হয় আর কি, হাতে চাক্কু তুলে নিছি। এই চাক্কুই হচ্ছে একেবারে রুটি রুজি। হ্যাঁ, আর তোমার যে দুটো বউ ছিল? তোর এই সকল থেকে এই সাঁতার একটু পানি খাওয়ার জন্য পানি খাই, তারপর তোর সাথে গল্প করতেছি। আবার বউ প্রসঙ্গ। আমি না আব্বা একটা জিনিস বুঝতাছি না, আপনি যে মানুষ বীর পুরুষ আব্বা, আপনি বন্দুকের গুলি দেখে ভয় পান না, সামান্য আপনার বাইকনারে দেখে আপনি ভয় পাইতেছেন। তোরে কে কই আমি ভয় পাইছি? আব্বা আপনি যদি ভয় না পান তাহলে আপনি আপনার বাইকনারে তাড়ানোর দায়িত্ব জামাইকে কেন দিলেন? আপনার ছেলে আমি আপেল আসি না, আমি পোলাপান নিয়ে এমন সাইজ করবো আপনার বাইকনারে? গাধার বাচ্চা গাধা, তুই গাধাই জায়গা যাবি কেন? তুই বুঝস না কেন জামাইকে দায়িত্ব দিছি? কোন কেন? আমার ভাগনা এই বাড়ি পুরা সম্পত্তি দখল করার লেগে আইছে। আমি যদি তারে না দেই, সে আমার গলায় চাক্কু ধরতে পারে, চাক্কু চালাইতেও পারে। তুই যদি ঝামেলা করস তোরেও মাইরা ফেলাইতে পারে। জামাই গো, এই জন্যই দায়িত্ব দিছি, বললে জামাইরা মরু, তোর মরার দরকার কি? অনেকদিন আগে ও একটা মার্ডার করে আমার বাড়িতে পলাইতে আইছিল, সুতরাং ও যে মার্ডারার এইটা আমি জানি। বুঝছি আব্বা। কি বুঝছস? আপনি ভয় পাইতেছেন না, মানে মনে হইলো আমার কাছে। একটা সে মনে হইল। হ্যাঁ, শোন, জমির ধারে বৈশা মিজান জসিমরে কইছে আমার সমস্ত সম্পত্তির মালিক নাকি ও, এবং পুরা জমি জমা সম্পত্তি ওরে বুঝাই দিতে হইব, না দিলে ও আমারে বাইরে ফেলাইব। আব্বা আপনার বাইকনা যে ভয়ঙ্কর দেখতে, কেমন জানি ডাকাইত ডাকাইত একটা ভাব আছে, আর যেমনি চাক্কু চালায় মারতেও পারে, মানুষ তো ভালো না। আপেল রে, হ্যাঁ আব্বা। আমার শরীরে ভালো লাগতেছে না, আমার ঘাম ছুটছে, আমার একটু ঘরে নিয়ে আসুন। পিঠা খাইতেন না? ঘরে গিয়ে খাই। আপনি ভয় পায়েন না আব্বা, আমি আছি না। আমি জামাই এই দুলাভাই গুলোকে মিললা এই আপনার বাইকনারে খেদামো। আইন। ও, তুই আমার ওই 2 বোর কথা জিজ্ঞেস করছিলি? হ্যাঁ, শোন, আমার ফার্স্ট ওয়াইফরে কিন্তু আমি নিজে খেদাইনি। ওর একটা আগে লাইন মাইন ছিল, বিয়ের 6 মাসের মাথায় ওই সেই ফাউল পোলার লগে সে গেল ভাগে। কি আর করা। আর সেকেন্ড ওয়াইফের সমস্যা কি জানিস? কোনো কথাই শুনতে চাই না। এখন মনে কর আমি চাক্কু মিজান, এই চাক্কু মিজানের কথা যদি কোনো মেয়ে মানুষ না শোনে, তাহলে আমি কিসের চাক্কু মিজান? দিলাম একদিন রাগের মাথায় 2 পোস হাতে,
ওরে বাবারে চিল্লা চিল্লি কান্নাকাটি করতে অভিশাপ টভিশাপ দিয়ে বিদায় হয়েছিলেন। কি একটা, তারপরে তুমি আর কোনো বিয়ে শাদী করলা না? আরে না না, বিয়ে শাদী আর করবো না। এই মেয়ে ছেলে দিয়ে থাকা বিরাট সমস্যা, এরা ঝামেলার বিষয়। বড় কাকার কাছে যে এতগুলা টাকা চাইলা, কি করবা এত টাকা দিয়ে? আরে টাকা দিয়ে কি করবো সেটা তো পরে ভাববো, আগে হাতে টাকাটা পাইয়ে নি। কিন্তু শহরালি মামা যে খেসরা টাইপের লোক, মনে হচ্ছে ঝামেলা করবে। আমি ঠিক বুঝতে পারতেছি যে কয়জনের ভুড়ি যে আমার ফালানো লাগে। আব্বা আসছো তুমি? কি রে বিজা, তুই গত রাইতে কইলি যে মামা আপনার সাথে কথা আছে, তারপর থেকে তুই লাপাত কোনো খোঁজ নাই। সারাটা দিন তোর জন্য অপেক্ষা কইরা বাজারে গেলাম সন্ধ্যার সময়। না এখন কথা বলো, সে তো একটা ঘটনা ঘটায় ফেলছে। কি? বিউটির জামাইয়ের হাতে পোস্ট দিছে। কস কি? এ বিজা, কি নিয়ে এত ঝামেলা করো? ও মামা, আমার মা আপনাকে আপন বোন না হ্যাঁ। বলেন তো, সে কি তার সম্পত্তির ভাগ পাবে না? অবশ্যই পাবে। তো আমি সেই সম্পত্তির ভাগের জন্যে আমি 20 লাখ টাকা চাইছি শহর আলী মামার কাছ থেকে। সে তো টাকা দিতেই চায় না। আপনি একটু বুঝান তো মামা, তা নাহলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে না বললাম। আরে তুই আমার বুঝাইতে কথা রে, হ্যাঁ? তার সাথে যে কতদিন কথা কই না, তুই জানোস এটা? সে যে কতবার আমার মাথা ফাটাইছে সেইটাও তো তুই জানোস না। আব্বা, হ্যাঁ? মিজান ভাই আসছে তার ঝামেলা নিয়ে, এর মধ্যে তুমি আবার তোমার ঝামেলার খবর কেন তারে দিতেছ? আরে আসলে মামা, আমার বলতে হবে না, তার আপন ভাই, তার উপরে যে নির্যাতনটা চালায়, তো ভাগ্নি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তার একটা ভিত করতে হবে না? বলেন মামা বলেন। আচ্ছা থাক, ল খাই। হ্যাঁ আগে খায় নি, চলো তো। এই যে খাওয়া দাওয়াই তোদের কাছে সব কিছু, চাক্কু কোনো ব্যাপার না, হ্যাঁ? খালি খাই। কি রে, খাড়ায় থাকবি? বাড়িতে যাবি না? নিজেরে খুঁজতাছি রে, কিন্তু নিজেরে খুঁজা পাইতাছি না। খোঁজ, ভালো করে খোঁজ, নিজেরে খোঁজ, লগে আমারও একটু খুঁজিস। আমার যদি পাস তাহলে রঞ্জু বয়াতিরে খুঁজবি। রঞ্জু বয়াতিরে পাইলে ওই যে ল্যাংরা লুলা জসিম আছে না, ওরে খুঁজবি। তাও মোল্লাবাড়ির মানুষের খুঁজবি না, মনে থাকবো? মোল্লাবাড়ির মানুষ কিন্তু ভালো না, কথাটা মাথায় রাখ। কিসে কিরে, মোল্লাবাড়ির লোক তো কোন ক্ষতি করছে? মোল্লাবাড়ির লোক কথা কইতাছিস কে? না কিছু না, কোনো ক্ষতি করে নাই। আমার বন্ধু না পুতিন, পুতিনের মনটা খারাপ, ওর একটু সান্ত্বনা দিতেছিলাম না বন্ধু। পুতিনের মন খারাপ? পুতিন এত তাড়াতাড়ি তোর মনটা খারাপ করিস না। তোর লগে আমাকে অনেক হিসাব নিকাশ বাকি আছে, বোঝাপড়া বাকি আছে। আব্বা একটু ব্যস্ত, আব্বা ফ্রি হইলে সব করা গন্ডা হিসাব করে নে। কি করবি আমারে? মারবি আমারে? মার আমারে, মার আমারে, মার বাইলাওয়ালা। তুই এমন ব্যবহার করতেছিস কে? এই তোর কি হইছে? হ্যাঁ, মাইরে টানছে তোরে? মানে টানবো কি লিগা? এই বেটা, তুই আমারে এমন ভাবে ছেড় দিতেছস, মনে হইতেছে তুই সরকার দলের লোক আর আমি বিরোধী দলের লোক। আমার মনে হয় যে কোনো মোড় তুই উড়াই দিবি, উড়াই দিতে চাস, উড়াই দে, উড়াই দে আমারে দেই। এবার আমিও মাতবার বাড়ির পোলা। আরে দর কি হয়েছে তোর? কি ভাই আপেল, তুই যা, এই তুই চল আমার লাগে। এই খারাপ, ওই তো ম্যাচ আছে। ম্যাচ হ্যাঁ আছে তো, এই যে কি বেটা? তোর লগে হিসাবটা পরে হইব পুতিন। যা, মন রাখিস। মনে রাখ মনে। কি ডরাস কে বেটা? হ্যাঁ, এই ডরাস কে বেটা? আমি আমার বাপের কম আছে রে বেটা? এই বেটা প্রেম করি দেখ। বাপের কি আছে? হ্যাঁ, ডরাতো না একদম। তোরা এর আগে মারছি মনে নাই? দোষ, হ্যাঁ, তোরে যে আমি কইছিলাম মোল্লাবাড়ির মানুষ খারাপ, প্রমাণ পাইছস? পাইছস প্রমাণ? অহনো কি রাইতে এখানে দাঁড়ায় থাকবি? চল তুই আমার লাগে, চল ঠিক আছে। চল। আব্বা, আপনার কি বেশি খারাপ লাগতেছে? মাথায় পানি টানি দেওয়া লাগবো? কি হয়েছে তোর আব্বার? আর কোয়েন না মা, চাকুমি জানে অনেক কথা কইছে। আব্বার তো মাথায় প্রেশার মেশার উঠতে গেছে, স্ট্রোক করে মরে যায় অবস্থা। কি কইছে? কইছে কি আমগো জায়গা সম্পত্তি সব দখল করে নিবোগা। স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি,
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম